আসসালামু আলাইকুম। তানভীর আগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। পুরুষ পেঁপে গাছকে কিভাবে স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করা হয় তা এই ভিডিওতে দেখানো হবে। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি যেখানে পুরুষ পেঁপে গাছকে কিভাবে সহজে স্ত্রী পেঁপে গাছে পরিবর্তন করা যায়, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। এটি কতটা কার্যকরী সেটি আজকের দেখানোর চেষ্টা করব। তানভীর আগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করব, কি অবিশ্বাস্য তাই না? আজকে আপনারা দেখবেন কিভাবে আমরা পুরুষ পেঁপে গাছটিকে স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করি। এই পেঁপে গাছটি সম্পূর্ণ স্ত্রী পেঁপে গাছ, কেননা আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রী পেঁপে গাছের এই ধরনের ফল দেখা যাবে এবং ফুলগুলো এবং ফুলের গোড়া কাণ্ডগুলো খুব ছোট, তাই আপনি সহজে বুঝতে পারবেন এগুলো স্ত্রী পেঁপে গাছ। এই পেঁপে গাছটি আমাদের পুরুষ পেঁপে গাছ, কেননা পুরুষ পেঁপে গাছের ফুল দেখলেই আপনি বুঝতে পারবেন ফুলগুলো কাণ্ডগুলো অনেক লম্বা লম্বা এবং ফুলগুলো অন্যাসব। দেখেন, এটি হচ্ছে পুরুষ পেঁপে গাছ। এই পুরুষ পেঁপে গাছকে আমরা স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করব। পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করার জন্য প্রথমে এই ডালগুলো কেটে নিতে হবে। আমি এই গাছটিকে এখন স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করার জন্য এই গাছটিকে আমি পুরোটাই গ্রাফটিং করব। গ্রাফটিং করার জন্য আমি প্রথমে এই গাছটিকে কেটে নিচ্ছি। দর্শক, এতক্ষণ যেটি দেখলেন এটি হচ্ছে গ্রাফটিং পদ্ধতি। একটি পুরুষ পেঁপে গাছকে এইভাবে স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করা হয়। এই জন্যে এই পেঁপে গাছে এই গ্রাফটিংটি করা হয়। আমরা ইউটিউবে এ ধরনের অনেক ভিডিও দেখে থাকি। আজকে এই গাছের উপর সেই পদ্ধতিটাই প্রয়োগ করলাম। দর্শক, এটিও একটি পুরুষ পেঁপে গাছ। আমি এই গাছে অন্য একটি পদ্ধতি অবলম্বন করব এই পুরুষ পেঁপে গাছটিকে স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত করার জন্য। দর্শক, এই গাছটিতে যে পদ্ধতিটা অবলম্বন করলাম সেটি হচ্ছে গাছের গোড়ায় আমি ফেলে দিলাম। গাছের গোড়ায় ফেলে দিলে পুরুষ পেঁপে গাছ স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত হয়। এতক্ষণ যে ভিডিওগুলো আপনি দেখলেন, আমি পুরুষ পেঁপে গাছকে স্ত্রী পেঁপে গাছ করার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করেছি। একটি হচ্ছে গ্রাফটিং পদ্ধতি, আর একটি গাছের গোড়া ফেলে দেওয়া। আমরা সাধারণত ইউটিউবে এ ধরনের ভিডিওগুলোই দেখে থাকি এবং আপনারাও দেখে থাকেন, তাই আমি দুটি পদ্ধতি অবলম্বন করেছি। তো আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো যে এই পদ্ধতি দুটি কতটা কার্যকরী তা দেখতে পাবেন আগামী ভিডিওতে। তাই এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। তো বন্ধুরা, সাধারণত আমাদের বাড়ির আশেপাশে এ ধরনের দু চারটি পেঁপে গাছ হলে আমরা এই পদ্ধতি অবলম্বন করতেই পারি। কিন্তু একটি কথা আপনাদের আমি জানাচ্ছি, সেটি হচ্ছে কখনোই বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে
এরকম পদ্ধতি অবলম্বন করতে যাবেন না। কেননা এ ধরনের পদ্ধতি অবলম্বন করলে বাণিজ্যিকভাবে এ ধরনের পদ্ধতি অবলম্বন করলে আমরা কখনোই আশানুরূপ ফলন পাবো না। এজন্যই আমরা যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে চাচ্ছি তাদের জন্য বলবো, কখনোই এ ধরনের পদ্ধতি অবলম্বন করবেন না। যদি আমাদের বাণিজ্যিক প্রজেক্টে বা বাগানে এ ধরনের পুরুষ পেঁপে গাছ হয়ে থাকে, তাহলে আমরা সেগুলো সরাসরি কেটে ফেলবো, সেই স্থানে অন্য একটি পেঁপে গাছ রোপণ করব। আমরা বাণিজ্যিকভাবে এই পদ্ধতি অবলম্বন করলে লসের সম্মুখীন হতে পারি। তাই কখনোই এই পদ্ধতি আমরা অবলম্বন করতে যাব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।